বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি একমাত্র সাহাবী, মেহরাবের দাঁড়ায় নামাজ পড়ান, আপনার বরাবর দাঁড়ায় আমি নামাজের ইকামত দেই। ও নবী, আমি হইলাম আপনার গোলাম, কিন্তু আমার চেহারাটা বিশ্রী, আমার চেহারাটা কালো, আমার দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা বড় কাটা। নবী গো, নবী গো, নামাজের পর সব সাহাবীরা বয়া বয়া ওয়াজ শুনে, সব সাহাবীরা বয়া বয়া আপনার কাছে মনের কথা বলে। সবাই গেলেও আমি কিন্তু যাই না, একটা কারণে আমি যাই না, আমার চেহারাটা হলো বিশ্রী, চেহারাটা হলো কালো, দাঁতগুলা হলো উঁচা উঁচা। বাবা ওয়াজ আজকে বাড়িতে লইয়া যাইতে হইব, আর আমার সঙ্গে সাপোর্ট দেওয়া লাগবে। আল্লাহ চেহারার দিকে তাকাই না, আল্লাহ বডির দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন বডির দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় একমাত্র মানুষের অন্তরের দিকে। কথা বলেন ঠিক না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে, দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মর, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, কত মানিকার রতন, কত মানিকার রতন পীরে, দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে, দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন, তারা আকাশে বাতাস শূন্য করে রে, তারা আকাশে বাতাস শূন্য করে রে, সদাই করে বিচারণ, সবাই করে বিচরণ পীরে, দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। এটার অর্থ তো সহজ না বোঝা, বহুত কঠিন আছে, তিনটার পরে গান গাই। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, তিনটার পরে পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে, দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। নতুন জামা পরলে লাভ হইতো না, গায়ের মধ্যে কুট লাগাইলে সুট লাগাইলে লাভ হবে না। এই বডিটা মাটি খাইয়া ফেলাইব যদি দিলটা পচা থাকে। বুঝেন না? দিলটা যদি খাঁটি থাকে, দিলটা খাঁটি থাকলে মাটি আপনার গায়ের মধ্যে স্পর্শ করবে না। মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইলা ওই আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে চইলা মা বাবার মুখের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে চইলা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা গীবত কইরা, মাটির নিচে যাইয়া মনে করছো জান্নাতের বিছানা পাইয়া যাইবা, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার জোরে কর। কষ্ট হয়েছে আপনারা? ইসলাম না ডাইরেক্ট ঢুকে যাবে। আমার যুবক ভাইরা, আজ যদি আপনি দুনিয়ার মধ্যে তাইকা
আল্লাহ যা বলছে তা আপনি করেন, নবী না বলছে তা আপনি করেন। ওই আল্লাহ যেই পথে চলছে সেই পথে চলেন। মা বাবা যেমনি বলে আপনি কথা শুনেন। মাটির উপরে তাইকা যদি তুমি যদি আল্লাহর সঙ্গে যদি ভালোভাবে বা আল্লাহর সঙ্গে যদি নাফরমানি না করো, মাটির নিচে গেলে জবান খুলে বলো, ওই বিছানাটা বিছাইয়া দিবে একজন, জবান খুলে গন তিনি কে?